সরোজের কাছে রণ যেই টাকাটা পেত, সরোজ সেটা রণকে ফেরত দিয়ে দেয়। এরপর রণ বলে, তুমি তো কোনো প্রমাণই দিতে পারলে না। সরোজ বলে, যেদিন আমি সবটা প্রমাণ করে দিতে পারবো সেদিন আমার কথা ভিত্তিহীন হবে না, আর আপনি আপনার কথা ফিরিয়ে নিতে পারবেন তো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রণ অর্ণবকে বলে, কাল তুই তোর ছাত্রীকে প্রপোজ করবি, আমায় প্রমিস কর, সেটাই হবে আমার বিয়ের বেস্ট গিফট। এ কথা শুনে অর্ণব রণকে জড়িয়ে ধরে। তখনই রাগিনী এসে রণকে বলে, তুমি কার সাথে কথা বলছো? রণ বলে, আমার একটা বন্ধু, ওর বাড়িতে একটু প্রবলেম হয়েছে, ওকে এক্ষুনি যেতে হবে। এই বলে অর্ণবকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সরোজ অ্যাশকে একটা অন্য ছেলের সাথে বেরিয়ে যেতে দেখে বলে, কাল তোমার একজনের সাথে বিয়ে, আর আজ তুমি কোথায় যাচ্ছ? তুমি বিয়ের ডিসিশনটা খুব ভালোভাবে নাও। অ্যাশ বলে, আমি কি করব না করব সেটা কি তুমি ঠিক করে দেবে? সরোজ বলে, দু নৌকায় পা দিয়ে চলা যায় না, যদি তুমি এটাকে দূরে সরিয়ে রেখে বিয়ে করতে চাও তাহলে করো, না হলে করো না। এই কথাটা রণ শুনতে পেয়ে ভুল বুঝে সরোজকে কথা শোনায়। পরের দিন অ্যাশ সেই ছেলেটার সাথে গাড়ি করে চলে গেলে সরোজ আটকালেও অ্যাশ কোনো কথা শোনে না। এরপর সরোজ রণকে বলে, অ্যাশ এই বিয়েটা করবে না বলে এখান থেকে চলে গেছে। রণ বলে, এর জন্য তুমিই দায়ী। এই বলে আয়নাতে দেখায় অ্যাশ লিখে রেখে গেছে, আমি এই বিয়েটা করতে পারবো না, সরি রণ, আর থ্যাংক ইউ সরোজিনী। সরোজ বলে, আমি এরকমটা বলিনি, আপনি ভুল বুঝছেন। তারপর রণ সরোজকে স্টোর রুমে নিয়ে এসে বলে, তোমার ইনফ্লুয়েন্সে অ্যাশ এই বিয়ে ছেড়ে পালিয়েছে, এর জন্য তোমাকে আমায় বিয়ে করতে হবে। এই বলে সরোজকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। তারপর রণ অ্যাশের বাবা মা আর গুরুজিকে বলে, আপনাদের মেয়ে বিয়ে করবে না বলে পালিয়েছে। এই কথা শুনে অ্যাশের বাবা অ্যাশকে ফোন করলে অ্যাশের ফোনটা নট রিচেবল বলে। এরপর রণ বলে, আপনাদের মেয়ের জায়গায় অন্য কেউ বিয়েতে বসবে, আর অ্যাশের শাড়ি গয়না সবকিছু নিয়ে উপরের ঘরে আসুন। আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে চ্যাটার্জি ইন্ডাস্ট্রির সাথে হওয়া বিজনেস ডিলটা আমি ভেঙে দেব। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে সরোজ তাদের ছোটবেলার ছবি স্টোর রুমে দেখে বলে, এই ছবিগুলো তো পিকনিকে বাবা তুলেছিল, আর বাবার কাছে ছাড়া কারোর কাছে ক্যামেরাও ছিল না, তাহলে এই ছবিগুলো কে তুলেছে?